আমাদের দেশে আমরা বেশি সেলিব্রেট করি যারা বিসিএস ক্যাডার হচ্ছে, আমরা কম সেলিব্রেট করি যেই ছেলেটা ভার্সিটিতে ফার্স্ট হয়ে ফ্যাকাল্টি হচ্ছে কিংবা যেই ছেলেটা ভার্সিটিতে ফার্স্ট হয়ে স্কলারশিপ নিয়ে বাইরে যাচ্ছে গবেষণা করতে। যেই ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটরা খুবই ডেডিকেশনের সাথে তাদের সাবজেক্টকে ভালোবেসে সাবজেক্টের সাথে আঁকড়ে ধরে থেকে তাদের ইউনিভার্সিটি লাইফটা শেষ করে, তারা কিন্তু খুব কম ক্ষেত্রেই সাফারার হয়। সরকারি চাকরিজীবীদেরকে আরও বেশি সুযোগ সুবিধা, বেতন ভাতা সবই বাড়িয়ে দেওয়াতে এবং সামাজিকভাবে ক্ষমতা, প্রতিপত্তি বা একটা ক্যাডার মনোভাবের মূল্যায়নটা বেশি হওয়াতে ঝোঁকটা বদলে গেছে। এটার রেজাল্টটা আমরা আসলে 10 থেকে 15 বছর পর পাবো। দেখা যাবে যে আমাদের দেশে আমাদের প্রত্যেকটা সমস্যা, প্রবলেম সলভ করার মানুষ কম থাকবে। ইউনিভার্সিটি লেভেলে ছাত্ররা তাদের একাডেমিক পড়াশোনাটাকে সেকেন্ডারি ইম্পর্টেন্স দিয়ে ইউনিভার্সিটি লাইফের একটা বড় অংশ বিসিএস পড়াশোনার পেছনেই ব্যয় করে। এটা খুবই দুঃখজনক। আমি যেমন আমার বিসিএসের পড়াশোনাটা শুরু করেছি আমার ইন্টার্নশিপের সময়, অর্থাৎ আমার এমবিবিএস লাইফের পড়াশোনাটা ডিউলি শেষ করেই আমি বিসিএসের পড়াশোনা শুরু করেছি। বেশিরভাগ ডাক্তারও তাই করে। বেশিরভাগ ডাক্তার যেহেতু তাদের হেলথ ক্যারিয়ারে যাওয়ার ঝোঁক থাকে, তারা এমবিবিএস লাইফটা ডেডিকেশনের সাথে তাদের পড়াশোনা শেষ করে এরপরে তাদের চাকরি পরীক্ষার পড়াশোনা শুরু করে। তো কিন্তু এছাড়া যারা জেনারেল ক্যাডারে যেতে ইচ্ছুক অথবা আমি অন্যান্য পেশাজীবীদের কথা বলছি, দেখা যাচ্ছে যে তাদের ভার্সিটি লাইফে ফার্স্ট সেকেন্ড ইয়ার থেকে একটা প্রবণতা থাকে একাডেমিক পড়াশোনাটাকে পাশে রেখে বা অনেক সময় সেকেন্ডারি ইম্পর্টেন্স দিয়ে পড়াশোনা করার। তো এই ক্ষেত্রে আসলে আমাদের দেশ বিরাট বড় একটা লস করছে। কিভাবে লস করছে? আমি মনে করি যে সিভিল সার্ভেন্ট যারা থাকবে তাদের হতে হবে খুবই লয়াল এবং খুবই ডিউটিফুল। তাদের যে অতটা নিজস্ব ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা থাকা দরকার, সেটার থেকে আমি ওই ডিউটিফুল বা লয়্যালটিকে আমি বেশি ইম্পর্টেন্স দিই। তো এজন্য আমি যে কোনো একটা আদর্শ দেশে অ্যাকাডেমিশিয়ান যারা বা যারা সাবজেক্ট স্পেসিফিক নলেজ হোল্ড করে তাদেরকে দেওয়া উচিত হায়েস্ট ইম্পর্টেন্স। আর যারা সিভিল সার্ভেন্ট তারা থাকবে ডে টু ডে পারসন এবং তারা থাকবে বিহাইন্ড দ্য সিন, এবং তাদেরকে নিয়ে কিন্তু সমাজে খুব একটা কথা হওয়া উচিত না বা কথা হওয়ার কথাও না। কিন্তু আমাদের দেশে আমরা বেশি সেলিব্রেট করি যারা বিসিএস ক্যাডার হচ্ছে, আমরা কম সেলিব্রেট করি যেই ছেলেটা ভার্সিটিতে ফার্স্ট হয়ে ফ্যাকাল্টি হচ্ছে কিংবা যেই ছেলেটা ভার্সিটিতে ফার্স্ট হয়ে স্কলারশিপ নিয়ে বাইরে যাচ্ছে গবেষণা করতে। তো এই কারণে গত 10-15 বছরে মনস্তাত্ত্বিকভাবে আমরা কিন্তু একটা বড় পরিবর্তন দেখতে পাচ্ছি। আমি ইন্টার্নশিপের পরপরই আইসিডিডিআরবিতে 1-1.5 বছর কাজ করেছিলাম। সেখানে কাজ করার সময় আমি যে বিষয়টা খেয়াল করেছি সেটা হচ্ছে যে বাংলাদেশে যেই ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটরা খুবই ডেডিকেশনের সাথে তাদের সাবজেক্টকে ভালোবেসে সাবজেক্টের সাথে আঁকড়ে ধরে থেকে তাদের ইউনিভার্সিটি লাইফটা শেষ করে, তারা কিন্তু খুব কম ক্ষেত্রেই সাফারার হয়। তারা দেশে তাদের জব স্পেসিফিক জব না থাকুক, তারা বেশিরভাগ ক্ষেত্রেই হয় ফ্যাকাল্টি হয়ে যায় অথবা তারা উচ্চতর গবেষণার জন্য দেশের বাইরে যেয়ে এই সাবজেক্টের উপর বড় অবদান রাখে, এবং অনেক ক্ষেত্রে খুব বেশি অংশ বলবো না, তারা দেশে ফিরে এসে তাদের এই সাবজেক্টের উত্তরোত্তর ডেভেলপমেন্টটা সেটার জন্য অবদান রাখে। 2010 বা 11 সালের আগ পর্যন্ত সরকারি চাকরির বেতন বা সুযোগ সুবিধা অত বেশি ছিল না। এজন্য ওই সময় পর্যন্ত আমার জানা মতে বেশিরভাগ যারা মেধাবী ছাত্র ছিল তারা ভার্সিটি লাইফের পড়াশোনাটা ডিউলি শেষ করেই তারা সাবজেক্ট স্পেসিফিক থাকতে চাইতো। কিন্তু নানা কারণে সরকারি চাকরিজীবীদেরকে আরও বেশি প্রণোদনা বা উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য তাদের সুযোগ সুবিধা, বেতন ভাতা সবই বাড়িয়ে দেওয়াতে এবং বাংলাদেশে প্রাইভেট সেক্টরে চাকরির ক্ষমতা সংকুচিত হয়ে যাওয়াতে এবং সামাজিকভাবে ক্ষমতা, প্রতিপত্তি বা একটা ক্যাডার মনোভাবের মূল্যায়নটা বেশি হওয়াতে সামাজিকভাবে, পারিবারিকভাবেই আমাদের এখন ঝোঁকটা বদলে গেছে। তো আমি মনে করি যে এটার রেজাল্টটা আমরা আসলে 10 থেকে 15 বছর পর পাবো। দেখা যাবে যে আমাদের দেশে আমাদের প্রত্যেকটা সমস্যা, প্রবলেম সলভ করার মানুষ কম থাকবে শুধু অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার বা পররাষ্ট্র অফিসার বা আমি যেটাই বলি, আমাদের চিন্তক বা আমাদের থিঙ্কার কম থাকবে। এই সমস্যাটা আসলে দেশের জন্য বেশ গভীর চিন্তার উদ্রেককারী। তো আমার কাছে মনে হয় যে এই বিষয়ে কাজ করার জন্য আসলে ভার্সিটি লেভেল থেকেই আমাদের যে ফ্যাকাল্টি থাকেন বা যে টিচাররা থাকেন তাদের এগিয়ে আসতে হবে। মেধাবী ছাত্রদেরকে যেন অবশ্যই সাবজেক্টের সাথে অ্যালাইন রেখে সেই সাবজেক্টের ফার্দার ডেভেলপমেন্টের জন্য তাদেরকে অনুপ্রাণিত করা যায়, এবং প্রত্যেকটা স্টুডেন্ট যেন তার সাবজেক্টের সাথে তার দেশের কী সমস্যাটাকে সে অ্যাড্রেস করতে পারে সেই বিষয়ে সে ভাবতে শিখে।
তাহলে দেশের উন্নয়ন সম্ভব।